হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ আজাদ। তো আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা দেখব যে তোমাদের এসএসসি জিডি তোমরা যারা পরীক্ষা দিয়েছো সেই এসএসসি জিডির তোমাদের যে পিএসটি এবং পিইটি টেস্ট আছে সেটা নিয়ে যে তোমাদের নেট দুনিয়ায় একটা নোটিশ চলছে, ভাইরাল নোটিশ। তো সেই ভাইরাল নোটিশটা সম্পর্কে আজকে আমরা দেখব যে সেটা আদৌ সত্যি না মিথ্যা, ফেক না রিয়েল, এবং তোমাদের যে কতজন ক্যান্ডিডেটকে শর্টলিস্টেড করা হয়েছে সেই যে নাম্বারটা সেটাও কি সত্যি আছে না তোমাদের ভুল দেওয়া আছে, ফেক আছে, সেটাও আমরা দেখবো এই ভিডিওতে। বন্ধু তোমরা যারা আমার ভিডিওতে নতুন তাদেরকে বলবো অবশ্যই আমার যে চ্যানেল আছে লার্ন উইথ আজাদ সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটাকে প্রেস করে রাখো সব থেকে আগে আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশন তোমার কাছে পৌঁছানোর জন্য। এবং তোমার যে সমস্ত বন্ধু বান্ধব যারা কম্পিটিটিভ এক্সাম নিয়ে প্রিপারেশন নিচ্ছে বা এই যে এসএসসি জিডি বলো, এসএসসি যে সমস্ত বিভিন্ন ধরনের রিক্রুটমেন্টগুলো আছে বা পরীক্ষাগুলো সেগুলো নিয়ে প্রিপারেশন নিচ্ছে, তাদের কাছে বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দাও। আর এই ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ লেগে থাকে, যদি ভালো লেগে থাকে, তাহলে একটা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে। তো চলো এবার আমরা মেন পয়েন্টে চলে আসি যে যেটা নিয়ে ভিডিওটা। তো সেটা হচ্ছে কি না, তোমাদের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স থেকে একটা নোটিফিকেশান বার হয়েছে এবং সেই নোটিফিকেশানটা যে অফিসিয়ালি বার হয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তোমরা সার্চ করে দেখতে পারো যে অফিসিয়াল সেখানে কিন্তু কোনো এরকম নোটিশ দেওয়া হয়নি যে সেখানে তোমাদের কতজন ক্যান্ডিডেটকে শর্টলিস্ট করা হবে বা তোমাদের যে পিএসটি বা পিইটি যে ডেট দেওয়া হয়েছে সেটাও কিন্তু অফিসিয়ালি কিন্তু এখনো নোটিফাই করা হয়নি। তাহলে যে নোটিশটা তোমাদের ভাইরাল হচ্ছে, সবার কাছে দেখবে নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে, সবাই পাচ্ছে, তাহলে সেই নোটিশটা কতটা সত্য বা কতটা মিথ্যা বা ফেক না রিয়েল, তো সেটাই আজকে আমরা এই ভিডিওতে দেখব। প্রথম যেটা জানতে হবে যে তোমাদের যে পিএসটি বা পিইটি যে টেস্ট আছে, যারা তোমরা 2024-এ এসএসসি জিডি দিয়েছো তাদের একটা ডেট দেওয়া আছে যে জুলাই মাসের 28 তারিখে তোমাদের পিইটি বা পিএসটির জন্য কল করা হবে। তার জন্য অ্যাডমিট কার্ড তোমাদেরকে ডাউনলোড করতে হবে। আর একটা দেওয়া আছে কি যে কতজন ক্যান্ডিডেট এই এসএসসি জিডিতে শর্টলিস্টেড হয়েছে পিএসটি বা পিইটির জন্য, সেটা হচ্ছে কি না 3,54,052। তো এই যে নোটিশটা ভাইরাল হচ্ছে, তো সেই নোটিশটাই দেখো আমি তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরা দেখতে পাচ্ছ সামনেতে আছে। তো আমি একবার নোটিশটা দেখো তোমাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি যে নোটিশটাতে কি আছে। তো এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে নোটিশটাতে দ্য রেজাল্ট অফ রিটেন এক্সামিনেশন সিবিই অফ কনস্টেবল জিডি ইন সিএপিএফস এসএসএফ অ্যান্ড রাইফেল জিডি ইজ in Assam Rifles Examination 2024 will declares by the Staff Selection Commission shortly। তাহলে তোমাদের যে কনস্টেবল জিডি যেটা আছে বা সিএপিএফ যেটা আছে, এসএসএফ যে আছে, রাইফেলম্যান আছে, তাহলে এগুলোর যে তোমাদের এক্সামিনেশন যে রেজাল্টটা সেটা কি খুব শীঘ্রই কি করা হবে না ডিক্লেয়ার করা হবে, এটা আমরা প্রথমটাই দেখতে পেলাম। তারপরে দেখো কি আছে, পরের লাইনটা হচ্ছে কি ইম্পর্টেন্ট লাইন, যেটা তোমাদের বেশি করে ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে কি না এসএসসি উইল শর্ট লিস্ট 3,54,052 ক্যান্ডিডেটস, 3,54,052 ক্যান্ডিডেটস ফর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি অ্যান্ড ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিএসটি। তাহলে এই লাইনটাই দেখো সব থেকে তোমাদের ইম্পর্টেন্ট, যে 3,54,052 ক্যান্ডিডেটসকে তোমাদের এসএসসি জিডি থেকে কি করা হয়েছে, পিইটি বা তোমাদের যে পিএসটি আছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের জন্য তোমাদের শর্টলিস্টেড করা হয়েছে। এটা শর্টলি কি করা হয়েছে না নোটিফাই করা, যেটা তোমরা দেখতে পাচ্ছ। তো এটা কিন্তু আমি প্রথমেই বললাম যে ওয়েবসাইটে কিন্তু এরকম কোনো নোটিফিকেশন আসেনি, যেখানে তোমাদের এই নোটিফিকেশনে তোমরা যেটা দেখতে পাচ্ছ এরকম একটা নোটিফিকেশন পাবলিশ হয়েছে, এরকম কিন্তু কোনো নোটিফিকেশন পাবলিশ হয়নি ওয়েবসাইটে, যে রিয়েল যে ওয়েবসাইট আছে। তবু যদি ভাইরাল হয়েছে মানে কি, যদি এটা সত্যি হয় তো অবশ্যই আমাদের জন্য খুব ভালো, বা তোমরা যারা এসএসসি জিডি যারা দিয়েছো তাদের জন্য খুবই একটা সুখবর। 3,54,052 ক্যান্ডিডেটস মানে শর্টলিস্টেড হয়, মানে হচ্ছে প্রচুর পরিমাণে ক্যান্ডিডেটস, বুঝতে পারছো। সত্যি না মিথ্যা সেটা তো আমরা ওয়েবসাইটে গিয়েই দেখতে পেয়ে যাব যে সেটা আমাদের নোটিফাই করেছে কিনা ওয়েবসাইট, আমাদের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। কিন্তু যদি হয় এটা গোপন সূত্র যদি ফাঁস হয়ে থাকে, ঠিক আছে, তো এটা যদি সত্যিকারে হয়ে থাকে তাহলে একটা বিরাট বড় কিন্তু বিগ আপডেট তোমাদের জন্য, একটা বিরাট বড় সুখবর। চলো আর একটা পয়েন্ট যেটা আছে, তো এটা তো দেখো তোমাদের যে ক্যান্ডিডেট কতজন শর্টলিস্টেড হবে সেটা দেওয়া হলো পিএসটি বা তোমাদের পিইটির জন্য। এবার আর একটা লাইন দেখো এখানে যেটা আছে, এইখানে দেখো যেটা দেওয়া আছে, টেন্টেটিভলি শিডিউল ফ্রম 28/07/2024 28/7/2024
অনওয়ার্ডস অ্যাট 87 রিক্রুটমেন্ট সেন্টার্স অ্যান্ড ভেন্যুস। তাহলে এখানে দেখো যেটা দেওয়া আছে যে তোমাদের কোন এক্সামিনেশনগুলো না সিএপিএফ, এসএসএফ, রাইফেলম্যান জিডি, আর যেটা আছে দেখো এনসিবি। এখানে যারা কোয়ালিফাইড হবে বা শর্টলিস্টেড হবে সেই সমস্ত ক্যান্ডিডেটকে টেন্টেটিভলি একটা ডেট দেওয়া হয়েছে দেখো যে 28/7/2024 তোমাদের কি করা হবে না পিএসটি বা পিইটির জন্য তোমাদের ডাকা হবে। আর এই পিএসটি বা পিইটির জন্য তোমাদেরকে কি করতে হবে দেখো এখানে লেখা আছে ই অ্যাডমিট কার্ড তোমাদের পিএসটি বা পিইটির জন্য ডাউনলোড করতে হবে, ঠিক আছে। আপলোড অন সিআরপিএফ ওয়েবসাইট ডিউ কোর্স, নির্দিষ্ট টাইমের মধ্যে তোমাদের সেখানে দিয়ে দেওয়া হবে, তো তোমরা সেখানে গিয়ে ডাউনলোড করতে পারবে। এই ছিল দেখো তোমাদের যে টোটাল যে ভাইরাল যে নোটিশটা, সেটা তোমাদেরকে আমি এখানে পড়ে শুনিয়ে দিলাম। তো এটাই হচ্ছে কি ভাইরাল নোটিশ, যেটা নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে, সবাই পাচ্ছে, টেলিগ্রামে শেয়ার হচ্ছে, ফেসবুকে শেয়ার হচ্ছে বা বিভিন্ন গ্রুপে শেয়ার হচ্ছে। তো এটা হচ্ছে ফেক না রিয়েল সেটা তোমরা ওয়েবসাইটে গেলে জানতে পারবে। ফেক হোক বা রিয়েল হোক যাই হোক না কেন, যদি এই যে যতজন ক্যান্ডিডেটকে শর্টলিস্ট করা হবে যে ভাইরাল হয়েছে নোটিশটা, এটা যদি সত্যিকারেরই হয় তাহলে এটা কিন্তু তোমাদের জন্য একটা বিরাট একটা সুখবর। এতজন ক্যান্ডিডেটকে শর্টলিস্ট করা হবে। আর তোমাদের ডেটটা কিন্তু যেটা দেওয়া আছে 28/7/2024, এটা ডেট নিয়ে তোমাদের কোনো প্রবলেম না থাকারই কথা, যে ডেটেই হোক না কেন তার আগে থেকে তোমরা অবশ্যই তোমরা পিএসটি বা পিইটির জন্য প্রস্তুতি নিচ্ছ। এবং যদি নাও নিয়ে থাকো তাহলে এখনো সময় আছে 28 তারিখ পর্যন্ত, তোমরা অবশ্যই ভালো করে শুরু করে দাও প্র্যাকটিস করা। পিএসটি বা পিইটি যে প্র্যাকটিসগুলো তোমাদের আছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেগুলো আছে সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস শুরু করে দাও। তো যাই হোক, ওভারঅল এই ছিল তোমাদের ভাইরাল নোটিশ। এখানে তোমরা উপরে দেখতে পাচ্ছ দেখো পুরো সব লেখা আছে, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, একদম সব কিছু দেখো, সব অ্যাডভার্টাইজ নাম্বার ফাম্বার সব দেওয়া আছে। তো মনে হবে যে না রিয়েল, কিন্তু অ্যাকচুয়াল কিন্তু রিয়েল নাকি সেটা তোমরা ওয়েবসাইটে গেলেই দেখতে পাবে যে নোটিশ সেখানে দিয়েছে কিনা। যদি না দেওয়া থাকে তাহলে হবে ফেক, আর যদি দেওয়া থাকে তাহলে হবে কি একদম পুরোপুরি রিয়েল। আর যদি রিয়েল হোক বা ফেক হোক, যদি সত্যি হয় তাহলে তোমাদের জন্য একটা বিরাট বড় খবর। বন্ধুরা, এইরকমই বড় বড় যে নিউজগুলো তোমাদের এক্সাম পারপাসে, তোমাদের সেন্ট্রাল বলো বা রাজ্য বলো, দুটোরই ক্ষেত্রে যে বড় বড় খবরগুলো আছে, বিভিন্ন ধরনের যে চেঞ্জগুলো আছে, যে নোটিফিকেশান রিক্রুটমেন্ট যেগুলো আছে, এগুলো যে বিভিন্ন ধরনের খবরগুলো, সেগুলোর আপডেটগুলো পেতে অবশ্যই আমার যে চ্যানেল আছে লার্ন উইথ আজাদ, সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটাকে প্রেস করে রাখো সবথেকে আগে এই সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো পাওয়ার জন্যে। আর আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে লার্ন উইথ আজাদ, সেটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু আমি প্রত্যেক দিন এরকম বড় বড় যে নিউজগুলো আছে বা তোমাদের এক্সাম পারপাসে যে সমস্ত ভ্যাকেন্সিগুলো বার হয় বা তোমাদের কিছু ক্লাস সেখানে আমি আপলোড করে থাকি, তো সেগুলো তোমরা প্রতিদিন আপডেট পেয়ে যাবে। আর এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটাকে সবথেকে বেশি বেশি করে তোমার যে সমস্ত বন্ধু বান্ধব যারা প্রিপারেশন নিচ্ছ তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও, তারাও জানুক যে সত্যিকারের এই নোটিশটা যেটা বার হয়েছে, তো এই নোটিশটা সত্যিকারের ফেক না রিয়েল, তাদের কাছে তোমরাও শেয়ার করে দাও, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, টাটা বাই।